টাকা হয়তো ওই মেশিন তৈরি করতে খরচ হবে। উনি সেটা তৈরি করার পরে এর আর কোনো কি খরচ আছে? না, আর কোনো খরচ নাই। আর কোনো মেইনটেনেন্স কিছু আছে না? ওই যে একটু মোবিল দেওয়া লাগতে পারে, মাসে মনে করেন 20 টাকার মোবিল দিল বা 15 টাকার দিল, 15-20 টাকার মাসে মোবিল লাগবে, এই ছাড়া আর এটা ভালোভাবে চলবে। তো এটা মনে করি যে আসলে কৃষি প্রধান দেশে এই ধরনের আবিষ্কার যদি আসলে এটাকে আসলে ভায়াবল হয়, তাহলে এটা কৃষকদের জন্য উপকারে আসবে। এবং কিন্তু তারপরে যে 2 বছর পাই গিয়েছি, ওই জায়গার নিয়ম কি করতে থাকা। আমার সাথে তোদের হালকা আমি তো আপনার অনেক বাড়বে। এখন পানি লইও এবং মানে লোক কি ধরনের উপকৃত হইতেছে আপনার নিজের মুখে একটু বলেন। আমার ব্যক্তিগত ধারণা যে এই মেশিন যদি এখানটায় থাকে চিরস্থায়ীভাবে, তাই এই এলাকার লোক উপকৃত হবে। এবং এই মৌসুমে স্টার্ট হলো প্রথম নাকি? হ্যাঁ। আচ্ছা, এই মেশিনটা দিয়া দৈনিক কতটুকু জমি ভিজানো যায়? নিম্নত পর্যায়ে ঠিক মতন যদি আপনার জল আমরা একুরেট ভাবে পাই, তাতে আমাদের বোধ হয় 1 কুড়ে কাছে হয় কোনো ব্যাপারই না। 1 কুড়ের বেশি হয়, 1.5 কুড়ে টুড়ে হয়। যাই হোক, কত টাকা সাশ্রয় হয় প্রতিদিন যদি চলে এবং ঠিক মতো হাওয়া থাকে, তাহলে হয়তো 200-250 টাকার মানে তেলের সাশ্রয় পাওয়া যাবে। আর এ দ্বারা আমাদের গ্রাম এলাকার জন্য খুবই উপকারী এবং এটি দ্বারা ভবিষ্যৎ জীবনে আরো মনে হয় উপকারে আসবে। তো থাই দেখিনি। একটা মেশিন আছে,
এইটা হবে খাড়া তো থাকতে থাকতে বাতাসে মনে করেন একটু ফেল মারতেছে পানি আবিষ্কার করতে থাকে পার ঘন্টায় 30,000 লিটার। চুক্তি জনসাধারণের বা কৃষককুলের মাঝে পৌঁছে দিতে চাচ্ছে, এটা দেখে আমি খুব উৎসাহিত এবং উৎসাহ বোধ করছি। আমি বিশ্বাস করি যে আমাদের এই গরিব দেশে এই ধরনের পাম্প যদি চালু করা যায়, তবে তেলের বিকল্প হিসাবে সৌরশক্তিকে, বাতাসের শক্তিকে এবং মানব শক্তিকে কাজে লাগিয়ে সেই পাম্প গরিব কৃষকের ঘরে ঘরে পৌঁছে দিতে পারবে। আমি বাংলাদেশের কৃষককে আমার এই পাম্পটা ব্যবহার করার জন্য আমি সকলকে অনুরোধ করছি, কারণ বর্তমান সময় এই প্রলয়কালী ঘূর্ণিঝড়ের পরে বাংলাদেশের কৃষি ব্যবস্থায় এতই বিপর্যয় যে আজকে চাউলের দাম, অন্যান্য জিনিসের দাম আমরা যেভাবে অনুভব করতেছেন, এই সময় কৃষি সেক্টরকে অত্যন্ত কার্যকারী করা অত্যন্ত প্রয়োজন। কিন্তু প্রয়োজনের দিকে তাক রেখেই আমি এই প্রযুক্তিটি তৈরি করছি। এটা যদি সমস্ত বাংলাদেশের কৃষকদের ব্যবহার করা যায়, তাহলে বাংলাদেশ কৃষিতে একদিন স্বনির্ভর অর্জন করবে। এজন্য আমি একজন ক্ষুদ্র শ্রমজীবী মানুষ, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি শুধু একটি মডেল হিসেবে তৈরি করিয়ে দেখাইছি। বাকি আমি সরকারের কোনো প্রযুক্তি খাতে বা সরকারি কোনো অর্থায়নে আমি তৈরি করিয়া দেশবাসীর মাঝে বিতরণ করতে চাই। আমার এই মেশিনটি, এটা একটি হস্তচালিত সেচ যন্ত্র। আমার আরেকটি যন্ত্র আবিষ্কার আছে, সেটি বাতাস চালিত সেচ যন্ত্র নামে আবিষ্কার, যেটা মানে খ্যাত। আমার এই মেশিনটার উপরে থাকবে পাখা। এই পাখায় অনর্গল পার মিনিটে 400 লিটার পানি উঠতে থাকবে। বাতাস আর কখনো যদি ফেল মারে বা একটু যদি দুর্বল হয়, তখন এই প্রযুক্তি হস্তচালিত সিস্টেম ব্যবহার করলে পরিপূর্ণভাবে পার মিনিটে 400 বা 500 লিটার পানি একজন কৃষক পাবে বিনা খরচে তেল মোবিল ছাড়া। এবং এর মেকানিক্যাল সমস্যা কম, যে কোনো লোক ত্রুটি সংশোধন করতে পারবে, কোনো ঝামেলা নাই, দীর্ঘস্থায়ী ব্যবহার উপযোগী। এই প্রযুক্তি ব্যবহার করলে বাংলাদেশের কৃষকরা অনায়াসেই এর সুফল ভোগ করতে পারবে। আমি এর জন্য সরকার এবং অন্য ব্যক্তিদের কাছে, আমার সকলের কাছে আকুল আবেদন, যাতে আমি এই প্রযুক্তিটি সমস্ত বাংলাদেশের মাঝে পৌঁছাইতে পারি, এই জন্য সকলের সহযোগিতা আমি কামনা করি। এই প্রযুক্তিটি ব্যবহার করলে যেমন একজন গরিব কৃষক, আমাদের দেশের শতকরা 90 জন 100 শতকের নিচের জমির কৃষক হইল শতকরা 90 জন। এই গরিব কৃষকরাই এদেশের কাজ করে, বড়লোক কৃষকরা আসলে কিন্তু কাজ করে না। তারা হয়তো কোনো বিদেশি যন্ত্র ব্যবহার করতে পারে। আমাদের দেশের গরিব কৃষকরা যন্ত্রের অভাবে কৃষিকার্য ব্যাহত হয়, সেই ব্যাহত যেন না হয় আমি সেই জন্য চেষ্টা করি একজন গরিব কৃষক এই হস্তচালিত বা বায়ুচালিত সেচ মেশিন ব্যবহার করে তার সেচ কার্য যেন সমাধা করতে পারে। এজন্য আমি প্রশাসক বা অন্য যারা ক্ষমতাশীল আছেন সকলের আমি সহযোগিতা কামনা করি। একবার বাংলাদেশে এই প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, অবশ্যই বাংলাদেশ কৃষিতে স্বনির্ভর অর্জন করবে। এজন্য আমার এই প্রযুক্তিটি সরকার কোনো কারিগরি প্রতিষ্ঠানে নিয়ে আমার এই প্রযুক্তিটি ব্যবহার করিয়ে সমস্ত কৃষকের মাঝে পৌঁছাক, নতুবা সরকার আমাকে এই প্রকল্পটি পরিচালনা করার মতন সমপরিমাণ অর্থ আমাকে দেব। তাহলেই আমি এই হয়তো আমার ব্যক্তিগত উদ্যোগে, না হয় সরকারি উদ্যোগে, আমি বাংলাদেশের প্রত্যেকটি কৃষকের মাঝে পৌঁছতে পারবো। আমার এই বিশ্বাস, সরকারের কাছে আমার এই দাবি।